Hello guys, welcome to my channel Life with Dia, and today I will share a video how to make a house with use of thermocol. So I hope তোমরা সবাই ভালো আছো আর আমার ভিডিও দেখে আরও ভালো হয়ে যাবে। আর তোমাদের লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট আমাকে আমার কাজের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে তোলে। তো দেখছো এটা হলো আমার ভাইজির স্কুল প্রজেক্ট। তো সেটা হলো একটা স্লোপিং রুফের বাড়ি বানানো। তো আমি প্রথমে থার্মোকল নিয়ে নিয়েছিলাম। থার্মোকল আমার লেগেছে হচ্ছে যে স্টেশনারিতে যে থার্মোকলগুলো বিক্রি হয়, তো 20-40 টাকা 20 টাকা করে লেগেছে এক একটা। আমি মাপটা বলতে পারবো না কারণ আমি মাপিনি। তো ওই থার্মোকল দুটো লেগেছে। তো দেখো আমি বাড়িটার প্রতিটা যে ওয়ালগুলোকে মেজার করে কেটে নিয়েছি। তো তারপরে কেটে নেওয়ার পরে আমি এখানে প্রতিটা দেওয়াল কেটে নিচ্ছি, দেওয়াল আর হচ্ছে রুফ, ওয়াল আর রুফগুলো কেটে নিচ্ছি। এবং আমি এই বাড়িটা বানাবো। বাড়ি সাধারণত আমরা জানি যে কিউবয়েড শেপের হয়। তো কিউবয়েড শেপ করার জন্য প্রতিটা অপোজিট সাইড আমাদেরকে সমান করে নিতে হবে। অপোজিট সাইড সমান করার জন্য আমি দুটো হচ্ছে মানে ছোট সাইজের রুফ করেছি আর দুটো বড় সাইজের। তো এবার আমি প্রথমে কালার করে নিচ্ছি। আর আমি ঠিক করেছি যে বাড়িটাকে আমি ব্লু রাখবো আর ছাদটাকে হচ্ছে রেড কালারের রাখবো। তো রেডের ওপর একটা ব্রিকের প্যাটার্ন হবে, বাড়িতেও একটা ব্রিকের প্যাটার্ন হবে। তো শেষ অবধি দেখো বাড়িটা কেমন হয়। আর হচ্ছে বাড়িটা প্রথমে রং করে নেবে, কেন বলো তো? কারণ বাড়িটায় মানে তৈরি করার পর রং করলে বাড়িটা এমনি মজবুত কম হয় এইসব বাড়ি, এই থার্মোকলের বাড়িগুলো। কারণ কি আঠা দিয়ে তো লাগানো থাকে আর তার উপর আবার পিন ইউজ করতে হয়। পিন না ইউজ করলে আঠার সাথে শুধু থাকে না দাঁড়িয়ে, স্ট্রাকচারটা দাঁড় করাতে প্রবলেম হয়। আর কিছুই এটা বানাতে কোনো হাতি ঘোড়া কিছু নেই। তো এটা হচ্ছে নিচটা মানে বেসটা বানাচ্ছিলাম। বেসের কালারটা পুরোটা করিনি কারণ ফাঁকিবাজি, মানে ভেতরটা তো দেখা যাবে না, না ওটা তো বাড়িটার ভেতর থাকবে, তাই জন্য ওই জায়গাটা করিনি। এভাবে একটুখানি সাশ্রয় করে নিতে হয়। তো যেটা বলছিলাম, তো এই বাড়িটার প্রথমে আর কি রঙটা করে নিয়েছি সবগুলো। এই দেখো আমি জানলাগুলো কেটে নিচ্ছি, কারণ জানলাগুলো আমি আটকে নেবো আগে। কারণ বাড়িটার স্ট্রাকচারটা একবার দাঁড় করিয়ে দেওয়ার পরে সে রঙ করলে পরে মজবুত মানে কমজোরি হয়ে যেতে পারে। তো দেখো আমি প্রতিটা জানলা দেখো কীরকম করে বানাবে। আমি একটা পুরনো শাড়ির যে হয়, শাড়ির যে বাক্স হয় সেটা নিয়েছিলাম। তোমরা বিয়ের কার্ডও ইউজ করতে পারো, এর জন্য বাইরে থেকে কিছু কিনতে হবে না। মানে তোমাদের এখানে লাগবে হচ্ছে থার্মোকলটা কিনতে লাগবে, পিন, আঠা, আর যদি বাড়িতে কালার থাকে কালার, নয়তো কিনে নেবে। আর কিছু লাগছে না এখানে। তো এটা আমি শাড়ির বাক্স দিয়ে করেছিলাম, তোমরা যেটা দিয়ে খুশি করতে পারো। তো আমি ঠিক করলাম যে বাড়িটা জানলাগুলো ইয়েলো করি। ইয়েলোর ওপর মানে ব্লুয়ের ওপর ইয়েলোটা ফুটবে বেশি। আমি আগেও বাড়ি বানিয়েছি কিন্তু সেটা মানে কালারটা এটা করিনি। আমি রেড ইয়েলো কালারেরই বেশিরভাগ বাড়ি বানিয়েছি। মানে আমার এখানে মানে প্রজেক্ট বানানোর কোনো দিদি থাকে না, তোমাদের পাড়ায় আছে নাকি জানি না, আমার পাড়ায় হলাম আমি। কারণ কি মানে বাচ্চাদের যত প্রজেক্ট হয়, আমার স্টুডেন্টদের প্রজেক্ট সব আমি করে দিই। এই সুযোগে আমার প্রজেক্ট করা মানে আমার একটু হাতের কাজ হয়ে যায়, এটাই আমার ভালো লাগে। আর হাতের কাজ করতে তো আমার ছোট থেকেই ভালো লাগে। আমি যখন অনেক ছোট মানে 6-7 পড়ি, তখন থেকেই আমি মানে আমার পাড়ার যত বাচ্চা আছে বা আমার বয়সী তাদের সবার প্রজেক্ট করে দিতাম। আমার কাছে আর কি আসতো, কারণ আমি এগুলো করতে ভালোবাসতাম ছোট থেকেই। তো দেখো আমি কিভাবে এটা ফিট করে নিচ্ছি প্রতিটা ছাদ বাড়িটার পুরোটা কীরকম ফিট করে নিচ্ছি দেখে নাও। তো দেখো আমার একটু ভুল হয়ে গেছিলো, যে দেখো ওইখানে একটু ফাঁকা থেকে গেছে, মানে আমি ওটা একটু ম্যানেজ করে দেবো। আমি ওটাকে ইটের মতো শেপ দিয়ে দেখো আমি করেও দিয়েছি। আমি ওটা আর বানাইনি ভিডিওটা, মানে ছোট্ট ছোট্ট ইটের, বলে দিচ্ছি, ছোট্ট ছোট্ট কিউবয়েড শেপের ইটের মতো থার্মোকলগুলো কেটে কেটে এখানে তোমরা লাগিয়ে দেবে। তারপরে দেখো একটা ইটের লুক আসছে, একটা পুরনো একটা যেমন একটা ভেজা ভেজা লুক হয়, এরকম একটা জিনিস আসছে। এই লুকটা আমার বেশ ভালো লেগেছে এই বাড়িটার। তো এই দেখো আমি করে নিচ্ছি রঙগুলো।
আর বাড়িটা ছোটও বানিয়েছিলাম, মানে বেসটা ছোট ছিল। আগে যখন আমি বাড়ি বানিয়েছিলাম সেই বাড়ির ভেতরে তুলসী মঞ্চ ছিল, গাছ ছিল। তো এই বাড়ির বেসটা ছোট করেছি, কারণ ওকে নিয়ে যেতে হবে আর কি। ও আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে গাড়ি করে পুলকারে করে যায় স্কুলে। তো গাড়ি করে নিয়ে যেতে হবে, যখন পুলকারে করে ভেঙে যেতে পারে বড় বেস হলে, তাই আমি বেসটা বেশি বড় করিনি। তো আমি একটা বাউন্ডারি করে দিলাম। একটা বাউন্ডারি না থাকলে বাড়ি ভাল লাগছিল না, তেমন কেন খালি খালি লাগছিল। আর একটা ছোট্ট সিঁড়িও করে দিয়েছি। আর ওপরে এই যে ব্রিকের প্যাটার্নগুলো হচ্ছে কালার দিয়েই করে দিতে পারো। আর আমি আলপনাও দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে, যেমন বাড়ির দেওয়ালে দেয়, ছোট্ট ছোট্ট আলপনা দিলে সুন্দর লাগে। আসলে বাড়িটা ছোট হোক বা বড় হোক, মানে আসল বাড়ির কথা বলছি, সেখানে ছোট্ট ছোট্ট ডিটেলিং করলে না খুব সুন্দর লাগে দেখতে। তো দেখো, জানিও আমাকে বাড়িটা কীরকম হয়েছে। জানলা দরজা দেখো ভেতরে কীরকম বাড়িটা হয়েছে সেটা আমাকে জানিও। আর তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর এই দেখো, আমি বাড়ির একটা ইয়ে করেছি, বাড়িটাকে ডেকোরেশন করার জন্য একটা ওপর দিয়ে একটা পাতার মতো স্টাইল করেছি। তো তোমরা একটা করতেও পারো, স্কিপও করতে পারো। মানে যেমন বাড়িতে একটা গাছ হয়, তো আমার কাছে কিছু ছিল না, তো একটা আর্ট পেপার আর উল দিয়ে আমি বানিয়েছি। দেখো, উলটাকে তোমরা গ্রিন উল হলে বেশি ভালো হয়। আমার কাছে গ্রিন উলও অ্যাভেলেবেল ছিল না, আর তখন রাত্রি বাজে যখন আমি ভিডিওটা বানাচ্ছিলাম। তো তার জন্য আমি ওই রেড উলটাকেই গ্রিন করে নিয়েছি। তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, মানে উলের মধ্যে কালার করলে কালারটা অত ভালো ধরে না, সেটা তোমরা আশা করি মানে তোমরা জানো। তো এই দেখো, আমি বানাচ্ছিলাম এটা। তো এরকম ছোটোখাটো ডিটেলিং করার চেষ্টা করেছি। এটা যেহেতু কালকেই মানে পরের দিনই এটা ওর স্কুলে নিয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা, তো তোমরা এরকম কার কার প্রজেক্ট বানিয়েছো আমাকে বলো তো, বা তোমাদের স্কুলে কি কি প্রজেক্ট দেয়। আর তোমরা যদি কমেন্ট করো যে আমার এই প্রজেক্টটা বানিয়ে দিতে হেল্প করতে, বা এই ধরনের কিছু নিয়ে আসতে, তাহলে আমি চেষ্টা করি নিয়ে আসবো। আর তার সাথে আমি না গ্রাফিক ডিজাইনিং এর ব্যাপারে কিছু শিখছি। তো তোমরা যদি চাও যে আমি কিছু গ্রাফিক ডিজাইনের ছোটোখাটো আমি যতটা জানি সেটা শেয়ার করি, তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করো। হ্যাঁ, তো তৈরি হয়ে গেছে বাড়িটা। তো এইভাবেই হয়ে গেল একটা ছোট্ট বাড়ি। তো টাটা, বাই বাই, এইটুকুই ছিল ভিডিওটা আজকে। তো আশা করি ভালো থাকো, সুস্থ থাকো। অ্যান্ড চ্যানেলটাকে আরেকবার বলে দিচ্ছি, সাবস্ক্রাইব করে দিও। টাটা।